আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার আকাশে আবারও যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়েছিল। আফগানিস্তান আর পাকিস্তানের সীমান্তে গর্জে উঠেছিল বন্দুক, কিন্তু অবশেষে সৌদি আরব আর কাতারের মধ্যস্থতায় সেই সংঘর্ষ অন্তত আপাতত থেমে গেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই শান্তি কি টিকবে, নাকি এটা আরেকটা রাজনৈতিক নাটকের শুরু? রবিবার কাবুল ভিত্তিক টেলো নিউজ এক চমকপ্রদ রিপোর্ট প্রকাশ করেছে। ওরা জানায়, আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন যে কাতার এবং সৌদি আরবের অনুরোধে আফগানিস্তানে এবং পাকিস্তানের মধ্যে শত্রুতা বন্ধ করা হয়েছে। তবে তিনি একটা সতর্কবার্তাও কিন্তু দিয়েছেন, যদি পাকিস্তান আবারও আক্রমণ চালায় তাহলে আফগানিস্তানও যথাযথ জবাব দেবে। এই কথাটা থেকেই বোঝা যায়, শান্তি ঘোষণা হলেও দুই দেশের মধ্যে অবিশ্বাসের দেয়ালটা কিন্তু এখনও টনটনে টানটান অবস্থায় দাঁড়িয়ে আছে। গত কয়েকদিন ধরে আফগান পাকিস্তান সীমান্তে চলছিল উত্তেজনা। দুই দেশের সেনারা একে অপরের উপর গুলি চালায়, এমনকি ভারী অস্ত্রও ব্যবহার করেছে। কিছু গ্রাম খালি করে মানুষ অন্যত্র চলে গেছে ভয় আর আতঙ্কের কারণে। এই পরিস্থিতি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চাপ বাড়ে, তখনই সৌদি আরব, কাতার, এমনকি ইরান পর্যন্ত এগিয়ে আসে মধ্যস্থতার জন্য। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে দুই দেশ সংলাপ, কূটনীতি আর সংযমকে অগ্রাধিকার দিক, অর্থাৎ যুদ্ধ নয়, আলোচনাই হচ্ছে সমাধান। ইরানও বলেছে তারা চাইলে এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত আছে, কারণ তাদের মতে দুইটা মুসলিম দেশের মধ্যে সংঘর্ষ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকেই নষ্ট করবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ কারিবুল্লাহ সাদাতও বলেছেন যে এই যুদ্ধ কারো জন্যই লাভজনক নয়, একমাত্র সমাধান হলো পারস্পরিক বোঝাপড়া। এখন প্রশ্ন হচ্ছে, এই হঠাৎ সংঘর্ষের পেছনে আসল কারণটা কি? অনেকেই বলছেন পাকিস্তান তাদের সীমান্তে তালেবান জঙ্গিদের উপস্থিতি নিয়ে খুবই বিরক্ত। আবার আফগানিস্তান বলছে যে পাকিস্তানি নাকি তাদের সীমান্তে অস্থিতিশীলতা ছড়াচ্ছে, অর্থাৎ দুই পক্ষই একে অপরকে দায়ী করছে এই ঘটনার জন্য। আর ঠিক সেই জায়গাটায় কাতার আর সৌদি আরব মধ্যস্থতার ভূমিকায় আসলো। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই শান্তি যত দ্রুত এসেছে তত দ্রুতই হারিয়েও যেতে পারে যদি দুই দেশ নিজেদের আস্থা ফিরিয়ে আনতে না পারে। দেখেন, যুদ্ধের রাজনীতি হয়তো বড় বড় দেশের হাতে তৈরি হয়, কিন্তু ক্ষতটা লাগে সাধারণ মানুষেরই গায়ে, যারা সীমান্তে বাস করে, যারা জানে না কাল সকালে তারা বাঁচবে কিনা। তাই আজ প্রশ্নটা আপনার জন্য, এই মধ্যস্থতা কি সত্যিই শান্তির পথে প্রথম পদক্ষেপ হবে, নাকি এটা আরেকটা সাময়িক বিরতি, যুদ্ধের আগের নিঃশব্দ বিরাম? আপনার কি মনে হয়, সৌদি কাতারের এই ভূমিকা কি সত্যিই কার্যকর হবে, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতি আবারও সেই পুরনো ছন্দে ফিরে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি এমন আঞ্চলিক রাজনীতির বিশ্লেষণ জানতে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সুমনা, আবার দেখা হবে পরের আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।